আখি, এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ টেস্ট করতে চলেছি। ব্যাপারটি ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন। এই টেস্টের নাম হচ্ছে ফলসিফিকেশন টেস্ট। ধরুন আপনি একটি বিজ্ঞানের ছাত্র এবং আপনি একটি নতুন তত্ত্ব আবিষ্কার করেছেন। আপনি সেই নতুন তত্ত্বটিকে নিয়ে কোনো একটি সায়েন্টিস্টের কাছে যাবেন, বিজ্ঞানীর কাছে, এবং আপনি আপনার সেই তত্ত্বটিকে তাদের সামনে রাখবেন এবং তাদেরকে এক্সপ্লেন করবেন। কিন্তু সেই সমস্ত সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা আপনার কথা শুনবে না। তাহার একটি কারণ আছে না শোনার। কারণ সমস্ত সায়েন্টিস্ট, বৈজ্ঞানিকরা আপনাকে বলবে, ঠিক আছে, তোমার তত্ত্বটি যদি ঠিক হয়, প্রথমে সেই তত্ত্বটি এক্সপ্লেন করার আগে আমাকে এটা বলো যে সেই তত্ত্বটিকে ভুল বা ঠিক, মানে সেই তত্ত্বটি সঠিক না ভুল, এটি প্রমাণ করার জন্য তোমার কাছে কি টেস্ট আছে, কোন ধরনের পদ্ধতির দ্বারা আমি এটি টেস্ট করতে পারবো যে তোমার এই তত্ত্বটি ভুল না ঠিক। আপনাকে এটি কিন্তু দিতে হবে। যেমন অ্যালবার্ট আইনস্টাইন, একটি বিখ্যাত বিজ্ঞানী, আপনারা জানেন, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে একটি তত্ত্ব দেন এবং সেই তার তত্ত্বটিকে সঠিক কিংবা সেই তত্ত্বটি ভুল সেটি প্রমাণ করার জন্য তিনটি আলাদা আলাদা পদ্ধতি দেয়। সেই তিনটি পদ্ধতির উপরে 6 বছর ধরে বৈজ্ঞানিকরা গবেষণা করে এবং তারপরে বলে যে না, অ্যালবার্ট আইনস্টাইন যে তত্ত্বটি দিয়েছিল সেই তত্ত্বটি একদম ঠিক। এর দ্বারা আমরা বুঝতে পারলাম যে অ্যালবার্ট আইনস্টাইনের সেই তত্ত্বটি ঠিক এবং অ্যালবার্ট আইনস্টাইনের কথাটি শোনার মতো। অনুরূপভাবে যদি কোনো আপনি নাস্তিক, মুরতাদ বা অমুসলিম বা অন্য কোনো ধর্মের লোক, যাহারা তাদের যে বিশ্বাসটাই করুক না কেন, তাদেরকে প্রশ্ন করেন যে ঠিক আছে, তুমি যে জিনিসটি বিশ্বাস করো আমি বুঝতে পারলাম, কিন্তু আমি কি করে বুঝবো যে তোমার বিশ্বাসটি ঠিক? এই তোমার বিশ্বাসটি ঠিক এটি প্রমাণ করার জন্য, এটি সঠিক না ভুল এটি জানার জন্য আমাকে কিছু পদ্ধতি দাও, যাতে করে কিনা আমি পরীক্ষা করতে পারি যে তোমার বিশ্বাসটা ঠিক না ভুল। কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো অমুসলিম, কোনো ধর্মের লোক পৃথিবীর বুকে নেই যে আপনাকে বলবে যে না, এই পদ্ধতির দ্বারা আপনি এটি প্রমাণ করতে পারেন যে আমার বিশ্বাস, যেটা আমি বিশ্বাস করি, সেটা ঠিক না ভুল। কেউ বলতে পারবেন আপনাকে। কিন্তু কোরআন শরীফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, আল্লাহু আকবার, এই কোরআন বলে ফ্যালসিফিকেশন টেস্ট করার কথা। চলুন আপনাকে দেখাই। আমাদের ইসলাম ধর্মে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু এমন টেস্ট দিয়েছে যেগুলি অতীতে অলরেডি ঘটে গিয়েছে, যেগুলি আমরা টেস্ট করতে পারবো না, যেগুলি থেকে তবে আমরা শিক্ষা অর্জন করতে পারবো। এবং কিছু এমন টেস্ট আছে যেগুলি বর্তমানে এবং ভবিষ্যতে প্রয়োগ করে থাকতে পারে এবং আমরা তার উপরে পরীক্ষা করতে পারবো এবং পরীক্ষা করে দেখতেও পারবো যে কোরআন আল্লাহর তরফ থেকে এসেছে কি আসেনি। যেমন আপনাকে আমি উদাহরণস্বরূপ বলি অতীতের একটি টেস্টের কথা, যেটি ফ্যালসিফিকেশন টেস্টে কোরআন পাশ করে গিয়েছে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চাচা ছিল, তার নাম ছিল আবু লাহাব। আবু লাহাব অনেক বড় একজন শত্রু ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ নিতে চেয়েছিলেন, প্রাণে মারতে চেয়েছিলেন। সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তিনি ষড়যন্ত্র করতেন। যদি কোনো লোক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাছে আসতেন কোনো উপদেশ দিতে, তখন আবু লাহাব সেই লোকটির কাছে যেতেন এবং বলতেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বলেছে আমাকে বলো। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে আজকে এখন দিন, তখন সেই আবু লাহাব বলতো যে না, এটি রাত। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যদি এটি সাদা, তো আবু লাহাব বলতো এটি কালো। সুতরাং এটি বুঝতে পারলাম যে আবু লাহাব সবসময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতেই কথা বলতো। সেই আবু লাহাবের উপরে কোরআনে কারীমের মধ্যে সূরা নাম্বার 111 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে এবং এই 111 সূরার মধ্যে, সূরা লাহাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিল যে আবু লাহাব এবং তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করবে না এবং এরা অচিরেই জাহান্নামবাসী হবে, জাহান্নামেতে থাকবে এরা। এবং এই সূরাটি নাযিল করেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আবু লাহাবের মৃত্যুর 10 বছর আগে। মানে আবু লাহাবের মৃত্যুর 10 বছর পূর্বেই এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করে দিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। এবং এই 10 বছরের মধ্যে আবু লাহাবের বহু বন্ধু ছিল, বহু আত্মীয় ছিল যারা মুশরিক ছিল, কিন্তু পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এই 10 বছরের মধ্যে, কিন্তু আবু লাহাব করেনি। আবু লাহাব যদি চাইতো তাহলে কোরআনকে 1 সেকেন্ডে মিথ্যা প্রমাণ করে দিতে পারত। ধরুন আবু লাহাবের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই
সূরা নাজিল করেছে আবু লাহাবের জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। আবু লাহাব তো এই সূরাটি জানতে পেরেছে। আবু লাহাব এবং তার স্ত্রীকে শুধু এতটুকুই বলতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এতটুকু বললেই তিনি মুসলিম হয়ে যেতেন এবং তারপরে তিনি মুনাফিকদের মতো জীবন যাপন করতেন। তিনি বুথের কাছে যেতেন, সবকিছুই কাজ করতেন, কিন্তু এতটুকু বলে দিতেন। আর এইটুকু কথার জন্য, আবু লাহাবের এইটুকু কথার জন্য পুরো কোরআন মিথ্যা হয়ে যেত, ইসলাম ধর্ম মিথ্যা হয়ে যেত, আল্লাহ এবং তার রাসূল মিথ্যা হয়ে যেত। কিন্তু না, আবু লাহাব এটি করতে পারেনি। আবু লাহাবের কাছে 10 বছর সময় ছিল কোরআন কারীমকে মিথ্যা প্রমাণ করার জন্য, কিন্তু আবু লাহাব করতে পারেনি। এর থেকে প্রমাণ হয়ে যায় যে কোরআন কারীম মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছিল এবং কোনো মানুষের পক্ষে এটি সম্ভব নয় যেটিকে খণ্ডন করবে, এটিকে মিথ্যা প্রমাণ করবে। আখি, আমি আপনাকে আরো একটি প্রমাণ দেখাতে চাই যেখানে কোরআন ফ্যালসিফিকেশন টেস্টে পাস হয়ে গিয়েছে, এটি অতীতে হয়ে গিয়েছে, আপনারা এর দ্বারা শিক্ষা অর্জন করতে পারেন। কোরআনে কারীমের মধ্যে সূরা নাম্বার 2 সূরা আল বাকারা আয়াত নাম্বার 94 এবং 95 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বলো যদি অন্যান্য মানুষ ছাড়া আল্লাহর নিকট আখিরাতের আবাস শুধু তোমাদের জন্যই নির্দিষ্ট থাকে তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর তারা কখনো তা কামনা করবে না তাদের হাত যা পাঠিয়েছে তার কারণে, আর আল্লাহ জালিমদের সম্পর্কে অধিক জ্ঞাত। এই দুটি আয়াত কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল জানেন? যখন ইহুদি এবং মুসলমানদের মধ্যে একটি বিতর্ক লেগেছিল। ইহুদিরা বলছিল এবং এটি দাবি করছিল যে আল্লাহ এবং তার জান্নাত শুধুমাত্র ইহুদিদের জন্য, মুসলমানদের জন্য নয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মিথ্যা নবী, নাউজুবিল্লাহ, এটি ইহুদিরা বলছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটি আয়াত নাজিল করেছিল যে ঠিক আছে, যদি তোমরা বলছো যে আখিরাতের আবাসস্থল জান্নাত শুধু তোমাদের জন্যই হয়, তাহলে তোমরা মৃত্যু কামনা করো, তোমরা সত্যবাদী হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত পরের আয়াতে বলছে আবার কি, তারা তা কখনো করবে না, তারা মৃত্যু কামনা কখনো করবে না, কারণ তাদের হাত যা পাঠিয়েছে, তারা যা পাপচার করেছে সেই পাপের জন্য তারা কখনো মৃত্যু কামনা করবে না। সেই সময় তর্কে জেতার জন্য এবং কোরআন কারীমকে মিথ্যা প্রমাণ করার জন্য, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা রাসূল প্রমাণ করার জন্য ইহুদিদের হাতে একটি সুবর্ণ সুযোগ ছিল। ইহুদিরা শুধু এতটুকুই বলে দিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি এটা নাও বলতো, শুধু ইহুদিরা এটা এতটুকুই বলে দিত যে হ্যাঁ আমরা মরতে চাই, আমরা মরতে চাই। যদি এতটুকুই বলে দিত, তাদের তো মরতে হচ্ছে না, ইহুদিদের তো মরতে হচ্ছে না। ইহুদিরা যদি এতটুকুই বলে দিত যে আমরা মরতে চাই, তাহলেই কোরআন কারীম এবং সমস্ত কিছু মিথ্যা প্রমাণ হয়ে যেত। কিন্তু ইহুদিরা তা করেনি। এর থেকে প্রমাণ হয়ে যায় কোরআন কারীম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল। আখি, এতক্ষণ আমি আপনাকে অতীতে হয়ে যাওয়া পরীক্ষার কথা বললাম যেখানে কোরআন ফালসিফিকেশন টেস্টে পাস হয়ে গিয়েছে। আপনি আমাকে এবারে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আখি, আমাকে কিছু এবারে দাও এমন কিছু টেস্টের পদ্ধতি যেটির দ্বারা আমি এটি প্রমাণ করতে পারি বা দেখতে পারি পরীক্ষা করে যে কোরআন সঠিক না ভুল, এটি আল্লাহর প্রেরিত, আল্লাহর থেকে পক্ষ থেকে নাজিল হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, নাকি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখেছিলেন, নাউজুবিল্লাহ। চলুন আপনাকে বলি। কোরআনে কারীম সূরা নাম্বার 17 আল ইসরা আয়াত নাম্বার 88 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ হাজির করার জন্য একত্রিত হয় তবুও তারা এর অনুরূপ হাজির করতে পারবে না, যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়। কোরআন নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1400 বছরের বেশি হয়ে গেল। এত বছরের মধ্যে কেউ কি কোরআনের মতো একটি কিতাব নাজিল করতে পেরেছে? এবার আপনি আমাকে এখানে একটা দাবি করতে পারেন যে কোরআন তো একটি অনেক বড় কিতাব, এত বড় কিতাব তো আমার পক্ষে লেখা রচনা করা সম্ভব নয়। আপনি একটু দাবিটি ছোট করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই কথাটি বলছে কোরআনে কারীম সূরা নাম্বার 11, সূরার নাম হচ্ছে হুদ, আয়াত নাম্বার 13 এর মধ্যে, নাকি তারা বলে সে এটা রটনা করেছে? বলো তাহলে তোমরা এর অনুরূপ 10টি সূরা বানিয়ে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে আনো যদি তোমরা সত্যবাদী হও। এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে এক জায়গায় বলেছে একটি পুরা কিতাবই রচনা করে আনো, যদি তা না পারো তো কমসে কম 10টি সূরা রচনা করে আনো, যে কোনো সূরা আপনাদের ইচ্ছা। আর যদি আপনাদের কাছে এটাও মনে হয় যে না অনেক বড় একটা টাস্ক আপনারা করতে পারবেন না, তাহলে আপনাদের বলি কোরআন কারীম সূরা নাম্বার 2 আল বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আর আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি
যদি তোমরা সে সম্পর্কে সন্দেহ থাকে তবে তোমরা তার মতো একটি সূরা নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া তোমাদের সাক্ষী সমূহকে ডাকো যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছে একটি সূরা। কোরআনে কারীমের মধ্যে সবথেকে ছোট সূরা হচ্ছে সূরা কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। মাত্র 3টি আয়াতের সূরা। আপনি চাইলে রচনা করতে পারেন, ট্রাই করতে পারেন, এর থেকে ভুল হয়ে যাবে যে কোরআন ঠিক না বেঠিক। অবশ্য আমি এটা বিশ্বাস করি যে আপনারা কেউই কখনো পারবেন না, কারণ ইতিহাসের বুকে যখন কোরআন নাজিল হয়েছিল তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বহু মানুষ এটি চেষ্টা করেছে কোরআনের মতো একটি সূরা মেক করার, একটি সূরা বানানোর, একটি সূরা রচনা করার, কিন্তু তারা তা করতে পারেনি। আজ তাদের সেই সূরাগুলো যেগুলি সে কোরআনের মতো স্টাইলে লেখার রচনা করার চেষ্টা করেছিল সেগুলি এখন হাস্যকর ইতিহাস রূপে পরিণত হয়েছে। মানুষ দেখে সেগুলো হাসে, আর কিছুই নয়। আখি, এবারে আপনি আমার কাছে হয়তো এই দাবিটি করতে পারেন যে আপনি তো আরবি ভাষা জানেন না, তাহলে আপনি কোরআন শরীফ কিভাবে রচনা করবেন? একটি সূরাও, আপনার তো একটি সূরাও রচনা করতে গেলে আপনাকে তো আরবি ভাষাটি জানতে প্রয়োজন হবে, তাই না? আমি এখানে আপনাকে দুইটি কথা বলতে পারি। প্রথম কথা, আপনি একটি অ্যারাবিক লেখককে হায়ার করে নিন যে কিনা অ্যারাবিক পোয়েট, অথবা আপনাকে আমি 2 নম্বর অন্য কোনো ফ্যালসিফিকেশন টেস্ট করার কথা বলবো, যেখানে আপনাকে আরবি জানার কোনো দরকার নেই বা সামান্য জানলেই হয়ে যাবে। সেটি হচ্ছে কোরআনে কারীম সূরা নম্বর 2 আল বাকারা আয়াত নম্বর 2 এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি একটি সন্দেহ বার করে দেখান কোরআন থেকে। কোরআন এখন বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন পাওয়া যায়, বাংলাতে, আরবিতে, হিন্দিতে, উর্দুতে, ফার্সিতে, অনেক ভাষায় পাওয়া যায়। আপনি যে কোনো ভাবে কোনো একটি ট্রান্সলেটর বই যেটা আপনি পড়তে পারেন সেটি কিনে নিন বা অনলাইনে পিডিএফ ডাউনলোড করে নিন, বিনা পয়সায় হয়ে যাবে। এবং কোরআনের মধ্যে যে কোনো একটু সন্দেহ নিয়ে আমার কাছে আসুন এবং দেখবো আপনার এই সন্দেহটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা কঠোর। এবং কোরআনে কারীম সূরা নম্বর 4 আন-নিসা আয়াত নম্বর 82 তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। আমি আপনাকে বলছি, শুনুন, একটি বৈপরীত্য নিয়ে আমার সামনে আসুন, আমি আপনার ইনশাআল্লাহ সেই বৈপরীত্যকে খণ্ডন করব। আমি জানি নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা বিভিন্ন বৈপরীত্য নিয়ে আলোচনা করে কোরআনে কারীমের মধ্যে, তবে তাদের প্রত্যেকটি বৈপরীত্য আমার এই সিরিজের মধ্যে ইনশাআল্লাহ আমি খণ্ডন করব। সেই ভবিষ্যৎবাণী নিয়ে হোক, বা কোরআনের সায়েন্টিফিক বৈজ্ঞানিক দিক থেকে হোক, বা কোরআনের ভাষাগত দিক থেকে হোক, যে কোনো দিক থেকে হোক না কেন, প্রত্যেকটি দাবির খণ্ডন এই সিরিজের মধ্যে হবে এবং এর পর্বগুলি একের পর এক আমি নিয়ে আসবো আপনাদের সামনে। আপনারা দেখবেন যাহারাই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য, কোনো সন্দেহ নিয়ে আসার চেষ্টা করেছে তারা কত বড় ভণ্ডামি করেছে, এবং আপনাদের প্রমাণ করে দেখাবো তথ্য দিয়ে, যুক্তির দ্বারা, লজিক্যালি ভাবে। আখি, শেষ পর্যন্ত এটাই বলতে চাই যে আমরা এতগুলো যুক্তি, এতগুলো পয়েন্ট, এতগুলো তথ্য দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে লেখেননি বা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলি সংগ্রহ করেন এই তথ্যগুলো। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, এবং এতগুলো তথ্য দেখার পরে যে কোনো জ্ঞানী মানুষ এটি বিশ্বাস করবে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই নাজিল হয়েছে। তবে এর পরবর্তী পর্ব আরো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি খুবই তাড়াতাড়ি, খুবই শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব নতুন পর্ব নিয়ে। অপেক্ষায় থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। মনে রাখবেন, ভালো ভিডিও শেয়ার করা সাদগায়ে জারিয়া। এবং যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ করে নেন, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দরকার। আমার চ্যানেলটি খুবই ছোট। এবং যারা ভিডিওটিকে লাইক করেননি প্লিজ লাইক করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।